পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম এখন খুব একটি কমন সমস্যা মহিলাদের মধ্যে এবং পলিসিস্টিক ওভেরিয়ানের সঙ্গে বন্ধ্যাত্ব ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা ডিসকাস করব কিভাবে আপনার পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলেও আপনি প্রেগনেন্ট হতে পারবেন। হ্যালো, আমি ডক্টর অত্রি পাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। প্রথমেই বলি, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলে যেটা সবচেয়ে আগে করা উচিত সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন হলো ডায়েট মডিফিকেশন আর রেগুলার এক্সারসাইজ। আপনার ওজন বাড়তে দেওয়া চলবে না। রেগুলার অন্তত 30 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। পরিমিত পরিমাণে ঠিকঠাক খাবার খেতে হবে। আপনার খাবারের মধ্যে থেকে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার কমিয়ে ফেলতে হবে। অত্যাধিক চিনিযুক্ত খাবার, পেস্ট্রি, মিষ্টি এগুলো কমিয়ে ফেলতে হবে। অত্যাধিক তেলযুক্ত খাবার, প্যাটিস, বিরিয়ানি এগুলো যতটা কম খাওয়া যায় ততটা ভালো। খেতে হলে ছোট মাছ খান, হাই ফাইবারযুক্ত খাবার খান, ড্রাই ফ্রুটস এবং ফলের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিন। তাহলে দেখবেন প্রেগনেন্সি আসার চান্স অনেকটা বেড়ে গিয়েছে। দেখা গিয়েছে যে যেসব মহিলার পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আছে তারা যদি ওয়েট রিডাকশন করেন, শুধু তাদের পিরিয়ডসই রেগুলার হয়ে যাবে এমন নয়, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারবেন যে কোনো ট্রিটমেন্ট দিলে। দ্বিতীয়ত, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলে শরীরের হরমোনের একটা ইমব্যালেন্স হয়। আর এই হরমোনের ইমব্যালেন্সের জন্য আমরা যদি মেটফরমিনের মতো কোনো ওষুধ ব্যবহার করি তাহলে এই হরমোন ইমব্যালেন্সটা অনেকটা কমে যায় এবং প্রেগনেন্সি আসার চান্স অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলে যে প্রধান সমস্যা হয় সেটা হলো প্রত্যেক মাসে ডিম্বাশয়ে ডিম গ্রো করে ফেটে বেরোয় না। এর জন্য আমাদেরকে কিছু ওষুধ ব্যবহার করতে হতে পারে। প্রথম ধাপে আমরা মাসিকের সাধারণত 2 অথবা 3 নম্বর দিন থেকে শুরু করে 5 দিনের ওষুধ খাওয়াই, অথবা হয়তো লেট্রোজল অথবা ক্লোমিফেন সাইট্রেট। এই ওষুধ খাওয়ার পরে দশম দিন থেকে আমরা স্ক্যান করে দেখি যে ডিমটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা। যখন ডিমের সাইজ ঠিকঠাক হয়ে যায়, ফাটার সময় এসে যায়, তখন আমরা বলি যে আপনারা নিজেরা মেলামেশা করুন এবং প্রেগনেন্সি আসার চান্স আছে। এই ট্রিটমেন্ট আমরা 3 থেকে 6 মাস দিতে পারি। আর এই ট্রিটমেন্ট 3 থেকে 6 মাস করলে 10 জনের মধ্যে 3 থেকে 4 জন প্রেগনেন্ট হয়ে যান। যারা এতে প্রেগনেন্ট হচ্ছেন না তাদেরকে সেকেন্ড লাইন অফ পিসিওএস ট্রিটমেন্টে যেতে হয়। সেকেন্ড লাইন অফ পিসিওএস ট্রিটমেন্ট কি? এখানে আমরা মুখে খাওয়ার ওষুধের সঙ্গে অল্প ডোজের ইনজেকশন দিই যাতে 2 থেকে 3টা ডিম গ্রো করে, এবং এই ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফলিকুলোমেট্রি করে দেখি ডিমটা বাড়ছে কিনা, এবং যখন ডিমটা ফাটার সময় আসে তখন আমরা ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন অর্থাৎ আইইউআই করতে পারি। এই পদ্ধতি 3 থেকে 4 বার ম্যাক্সিমাম ট্রাই করা যায়, এবং ট্রাই করলে অন্তত 40% পেশেন্ট আবার প্রেগনেন্ট হয়ে যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, যারা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টে প্রেগনেন্ট হতে পারেননি, সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টেও তারা মা হতে পারেননি, তাদের জন্য থার্ড লাইন অফ ট্রিটমেন্ট, দ্যাট ইজ আইভিএফ। এই আইভিএফ করলে বেশিরভাগ পেশেন্টরাই প্রেগনেন্ট হয়ে যান। এখনকার যুগে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলে কেউ মা হতে পারবে না এমনটা ঠিক নয়। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকলে 10 জনের মধ্যে 9 জনই কিন্তু মা হতে পারবেন, কিন্তু ধৈর্য ধরে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। ঠিক মতো ইনফার্টিলিটি স্পেশালিস্টের তত্ত্বাবধানে আপনাকে আপনার চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং আপনি প্রেগনেন্ট হবেনই। আরো বিশদে জানার জন্য আমাদের ভিডিও ফলো করুন। ধন্যবাদ।